সর্বোচ্চ আমি এ পর্যন্ত 30 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই ধরনের সক্ষমতার ড্রোন তৈরি করেছি। আমার এই ড্রোনগুলো জিপিএস ম্যাপিং সিস্টেম, আমি গুগলে জাস্ট ম্যাপিং করে দেবো ড্রোনটা কোন জায়গায় যাবে, সেই জায়গায় নির্ভুলভাবে গিয়ে সে ওখান থেকে অপারেটিং করে ভিডিও ফুটেজ নিয়ে সে আবার আমার যেখান থেকে লঞ্চ হয়েছে সেখানে আবার অটো রিটার্ন চলে আসবে। এই ধরনের ফিচার এই ড্রোনের মধ্যে রয়েছে। এটা কোনো ট্রান্সমিটার ধরে এভাবে চোখে দেখে বসে থেকে উড়ানোর কোনো দরকার হচ্ছে না। বিমান নিয়ে সর্বপ্রথম চিন্তাভাবনা মাথায় আসে। আমি ছোটোবেলা থেকে গড়ে উড়াতাম একটু। এরপরে আমি আমার বাসার উপর দিয়ে 40,000 কিলোমিটার উপর দিয়ে কিন্তু বিমান চলাচল করতো। বিমান চলাচল করার কারণে কিন্তু আমি অনেকটা অনুপ্রাণিত হই যে এটা কিভাবে আকাশ উড়ে সেটি মাথায় ঘুরতো এবং চিন্তা করতাম এবার এটা কিভাবে আকাশ উড়ে, কিভাবে আকাশের মধ্যে বেশি থাকতে পারে। এটা চিন্তা করতে করতে হুট করে আমি 2017 সালে এই এয়ারপ্লেন বানানোর জন্য চিন্তাভাবনা মাথায় নিই এবং খুঁজতে থাকি ড্রোন কীভাবে, এয়ারপ্লেন কীভাবে কাজ করে, কিভাবে উড়ে এবং এটির যন্ত্রাংশ কী দিয়ে তৈরি করা যায়। এটা আমি রিসার্চ করতে করতে প্রায় আমার 2 বছর চলে গেছে এটির মেটেরিয়াল খুঁজতে খুঁজতে। একসময় 2018 সালে আমি ছোট একটা মডেল তৈরি করি, যেটির সাইজ হচ্ছে আপনার 3 ফিট মতো সাইজ হবে একটা এরোপ্লেন। এটা হচ্ছে পুষার মডেল তৈরি করি আর কি। এটি আমি সর্বপ্রথম 2 মিনিট আকাশে উড়াতে পারি। তখনও কিন্তু আমি কন্ট্রোলিং করতে পারতেছি না এটি ডানে বামে কীভাবে উঠছে কিন্তু উঠতেছে, ডানে বামে কীভাবে যাচ্ছে সেটি কিন্তু আমি মাথায় আসতেছে না। পরে ভাবলাম যে এটি কিভাবে যায়, কিভাবে অ্যাঙ্গেল হয়, লাডার অ্যাডাপ্টার কি, সেটি আস্তে আস্তে আমি রিসার্চ করে কিছু বড় ভাই ছিল তখনকার, ওদের সাথে পরামর্শ হয়ে আমি এটা কন্টিনিউ করতে থাকি। এরপরে মোটামুটি একটা সফলতা অর্জন করি। সফলতা অর্জন করার পরে এরপর আমি বোয়িং 787 তৈরি করি, ইউএস বাংলা তৈরি করি, MiG-29 তৈরি করি। এই ধরনের এয়ারক্রাফটগুলোর ডেমো তৈরি করি এবং একটু সুষ্ঠু সফলভাবে আকাশে উড়াতে সফল হই। এরপরে আমার কাছে ড্রোন নিয়ে চিন্তাভাবনা মাথায় আসতো না, ড্রোন নিয়ে চিন্তাভাবনা করতাম না। হুট করে একটা অফিসার, সেনাবাহিনীর অফিসার, মেজর, নাম বলবো না, উনি আমাকে কিছু ড্রোন দেয় রিপেয়ার করার জন্য। ওনারা বাইরে থেকে ড্রোনগুলো সংগ্রহ করতো, তো ড্রোনগুলো ক্র্যাশ করা নষ্ট হয়ে গেছিলো। যেহেতু আমি এয়ারক্রাফট নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে ওনারা মনে করছে যে ড্রোন নিয়ে হয়তো কিছু কাজ পারবো। তো ওনাদের 5-6টা ড্রোন আমার কাছে হস্তান্তর করে, আমি ওগুলো নিয়ে রিসার্চ করি। ওগুলোর মধ্যে একটা ড্রোন কীভাবে চোখের আড়ালে যায় এবং দূরে যায়, 32 কিলোমিটার পর্যন্ত দূরে যায় এবং এটি জিপিএস মোডে কিভাবে কাজ করে সেটি আমি রিসার্চ কন্টিনিউ করি এবং এটার মধ্যে কী ধরনের ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করছে, কী ধরনের টেলিমেট্রি, জিপিএস এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করছে, এটা নিয়ে অনেক ধরনের ঘাটাঘাটি করার পরে প্রায় 6-7 মাস এটা নিয়ে রিসার্চ কন্টিনিউ করে আসার পরে আমি একটা সুফল অর্জন করি এবং এরপর থেকে আমি কিন্তু ড্রোন নিয়ে লেগে পড়ি। ড্রোন এখন দেখা যাচ্ছে যে ড্রোন এটি আধুনিক একটি যুদ্ধাস্ত্র, যেটি একটি রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের কথা চিন্তা করতে গেলে কিন্তু আমাদের বাংলাদেশ অনেক সামরিক সক্ষমতার দিকে অনেক পিছিয়ে আছে। তো সেটা মাথায় রেখে আমি ড্রোন প্রযুক্তি নিয়ে চিন্তা করি এবং আমি ড্রোন নিয়ে গবেষণা কন্টিনিউ করে আসতেছি। ড্রোন এবং এই যে বিমান দেশের কি কাজে লাগবে একটু বলেন আমাদের, কি কাজে লাগতে পারে বা কি উপকার করতে পারবে? ড্রোন দেশের জন্য আমি তো আগে বললাম ড্রোন একটি রাষ্ট্রের জন্য বিশেষ সামরিক বাহিনীর জন্য বিশেষ ভূমিকা পালন করবে। কিভাবে এটি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কাছে থাকলে ওরা যুদ্ধ অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবে, ওরা গোয়েন্দা নজরদারি হিসাবে ব্যবহার করতে পারবে। এই ড্রোনটা যদি কি কোনো শত্রুপক্ষ দেশের বাইরে থেকে হামলা করছে, এই ড্রোনের মধ্যে বোমা, গ্রেনেড বসিয়ে এ যুদ্ধ মোকাবেলা করতে পারবে। এখান থেকে মনিটর করে আমি এই ড্রোন প্রায় 120 কিলোমিটার, 500 কিলোমিটার পর্যন্ত দূরে পাঠাতে পারবো 20 কেজি ওজন নিয়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সামরিক সৈনিকদের অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করার দরকার হচ্ছে না। এখন পর্যন্ত কত ধরনের ড্রোন আর হচ্ছে গিয়ে মানে এয়ারক্রাফট তৈরি করলেন আপনি? এয়ারক্রাফট বলতে গেলে অনেক ধরনের এয়ারক্রাফট তৈরি করেছি। এখন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন F-22, এটা হচ্ছে আমেরিকার একটি যুদ্ধ বিমান। এটি আমেরিকার যুদ্ধ বিমানকে কপি করে ডেমো আকারে তৈরি করছি। তারপর আছে হচ্ছে রাফাল, এই যে কিছুদিন আগে ইন্ডিয়ার মধ্যে ক্র্যাশ করছে পাকিস্তানি হামলায়। তো যাই হোক, এই ধরনের মডেল কিন্তু তৈরি করে সুন্দরভাবে আকাশে উড়াইছি। এগুলো হচ্ছে মূলত ডেমো, এগুলো কিন্তু আকাশে উড়ে। হ্যাঁ, এরপরে কিন্তু ড্রোনের মধ্যে আমি 2 ধরনের ক্যাটাগরি ড্রোন বানাইছি। একটা হচ্ছে কোয়াডকপ্টার ড্রোন, আরেকটা হচ্ছে ফিক্সড উইং ড্রোন। কোয়াডকপ্টার ড্রোনের সুবিধা হচ্ছে এটি অল্প জায়গা থেকে
টেক অফ করে, কোনো রানওয়ে দরকার হয় না। এটা যেখান থেকে খুব সহজে উড়ানো যায়। আর এটির মধ্যে 2 ধরনের ক্যামেরা বসিয়েছি, একটা হচ্ছে IRF ক্যামেরা, একটা হচ্ছে জুম ইন ক্যামেরা। জুম ইন ক্যামেরার মধ্যে আমরা 30x জুম দিয়ে এটি 1 কিলোমিটার দূর থেকে পর্যন্ত শত্রুপক্ষ কোন জায়গায় অবস্থান করতেছে সেটি আমরা দেখতে পাবো। আর এই ড্রোনের মধ্যে 2 কেজি বার বহন করতে পারে। আমি এর থেকে বড় ড্রোন বানিয়েছি যেটি হচ্ছে 20 কেজি পর্যন্ত প্যালন নিতে পারে। আর এদিকে হচ্ছে ফিক্সিং ড্রোন, এটি আমি আরও বড়সড় বানিয়েছি, প্রায় 12 ফিট 20 ফিট মতো ড্রোন তৈরি করেছি, যেগুলো আমার এখানে নেই, এগুলো হ্যান্ড ওভার হয়ে গেছে। এই ড্রোনের বৈশিষ্ট্য হচ্ছে এটি জিপিএস ম্যাপিং সিস্টেমে এই ড্রোনটি বিভিন্ন দুর্গম এলাকার মধ্যে যেতে সক্ষম, বিশেষ করে গোয়েন্দা নজরদারিতে। আর এটি টানা 1 লিটার জ্বালানিতে 4 ঘন্টা পর্যন্ত 1 লিটার জ্বালানিতে উঠবে। সর্বোচ্চ আমি এ পর্যন্ত 30 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই ধরনের সক্ষমতার ড্রোন তৈরি করেছি। আমার এই ড্রোনগুলো জিপিএস ম্যাপিং সিস্টেম, আমি গুগলে জাস্ট ম্যাপিং করে দেবো ড্রোনটা কোন জায়গায় যাবে, সেই জায়গায় নির্ভুলভাবে গিয়ে সে ওখান থেকে অপারেটিং করে ভিডিও ফুটেজ নিয়ে সে আবার আমার যেখান থেকে লঞ্চ হয়েছে সেখানে আবার অটো রিটার্ন চলে আসবে। এই ধরনের ফিচার এই ড্রোনের মধ্যে রয়েছে। এটা কোনো ট্রান্সমিটার ধরে এভাবে চোখে দেখে বসে থেকে উড়ানোর কোনো দরকার হচ্ছে না। 30 কিলোমিটার না, আর বেশিও যেতে পারে। আমি যদি কি ডিভাইস আপডেট করি, এখানে এটার মধ্যে 1,20,000 টাকা খরচ হয়েছে। আমি যদি কি 5,00,000 6 লক্ষ টাকা খরচ করে আরও বিশাল ড্রোন তৈরি করবে। এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এই ইঞ্জিন 30 কেজি পর্যন্ত বার বহন করতে পারে। এটির জন্য আমি বিশাল ড্রোন তৈরি করতে পারবো, যেটি 60 কেজি প্যালোড নিয়ে সেটি আকাশে উঠতে পারবে। এবং আপনি যদি কি চান 500 কিলোমিটার দূরে যাক, সেটির ব্যবস্থাও কিন্তু আমি করে দিতে পারবো। হ্যাঁ, ওই ধরনের ফেসিলিটি আমার এই ড্রোনে রয়েছে। কিন্তু ওনাদের ড্রোনগুলো বলতে গেলে 500 কেজি প্যালোড নিতে পারে। সেই ক্ষেত্রে আমারটা 500 কেজি তো পারতেছে না। 500 কেজি পারতে গেলে আমার তো আরও বাজেট লাগবে এবং উন্নত টেকনোলজি লাগে। এই ধরনের গবেষণা করার জন্য তো আমার পৃষ্ঠপোষকতা দরকার। সেটা যদি সুযোগ দেয় অবশ্যই পারবো। এখন বর্তমানে 30 কেজি গেছে, আরও রিসার্চ করলে আরও দূরে পাঠাতে পারবো।